রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের জন্য সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করতেছেন। জিহাদ হবে মুতার প্রান্তরে। রাসূলে পাক বললেন, এই জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। কোথায়? হযরত যায়েদ দাঁড়ায় গেছে। 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। কোথায়? জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেছে। 3 নম্বরে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা। কোথায়? হযরত আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়ায় গেছে। আমার বন্ধুগণ, রাসূলে পাক বললেন যে তোমরা তোমাদের পরিবার থেকে সালাম করে বিদায় নিয়ে আসো। আমার বন্ধুগণ, আপনাদের প্রশ্ন করতে চাই, জিহাদের ময়দানে সেনাপতি লাগে কয়জন? জোরে বলেন কয়জন? রাসূল কয়জন নাম ঘোষণা করলেন? তার মানে পূজা হয়ে গেছে। হযরত যায়েদ দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পালক পুত্র, আপনি অর্ডার করেছেন আর আমার মা আয়েশা ঘরে বসে শুনেছেন, আমার তো আর যাওয়ার কোনো রাস্তা নাই। হযরতে জাফর বিন আবি তালেব চলে গেলেন বাড়িতে গিয়ে রুমের বাইরে দাঁড়িয়ে বিবিরে সালাম দিলেন আর বললেন, বিবিরে, রাসূলুল্লাহ আমাকে জিহাদের জন্য সেনাপতি নির্বাচন করেছেন, আমি জিহাদে যাচ্ছি, দীর্ঘদিন তোমার সাথে ঘর কন্যা করলাম, কোন হক যদি আদায় করতে না পারি, আল্লাহর রাস্তে তুমি আমার পরে কোনো দাবি রেখো না। হযরতে জাফরের স্ত্রী এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুখানা হাত উঁচু করলেন আর বললেন, রব্বে কারীম, আমার স্বামী জাফর বিন আবি তালেবকে রাসূলুল্লাহ জিহাদের জন্য সেনাপতি নির্বাচন করেছেন, আমি ফিরে থাকতে বলবো না। হায় আল্লাহ তাআলা, আমার স্বামী জাফরকে তুমি জিহাদ শেষে গাজী বানায় আমার ঘরের ভিতরে তুমি পৌঁছায়া দিও। হযরতে জাফর বললেন, বিবিরে, উল্টা দোয়া করো না, তোমার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, যেহেতু রাসূলুল্লাহ আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। বিবিরে, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, জনমের মতো দেখা করতে আসলাম, এই জীবনে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। হযরতে জাফর চললেন, পিছনে পিছনে ছেলেমেয়েরা কাঁদতেছেন কাটা কবুতরের মতো। হযরতে জাফর একবারও পিছনের দিকে তাকায় দেখলেন না কারা কান্দেন। হযরত আব্দুল্লাহ বিন রাওহা চলে গেলেন বাড়িতে। সেই রাত ছিল তার ফুল সজ্জার রাত, নতুন বিবাহ করেছেন। বাড়ির ভিতরে গিয়ে কিনারায় গিয়ে শোনেন বিবি বাসর ঘরে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। হযরত আব্দুল্লাহ বিন রাওহা রুমের বাইরে দাঁড়িয়ে বললেন, বিবি রে, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওহা এসেছি, আমার সালামটা গ্রহণ করো, কোরআন পড়ে একটু বন্ধ করো। রাসূলুল্লাহ আমাকে জিহাদের জন্য সেনাপতি নির্বাচন করেছেন, আমি জিহাদে যাচ্ছি, নতুন বিবাহ হলো, কোনো হক তোমার আদায় করতে পারি নাই, আল্লাহর রাস্তে আমার পরে কোনো দাবি রেখো না। হযরত আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী বলেন, পানের স্বামী আমার, শুধু একটা বার আপনি আমার ঘরের ভিতরে প্রবেশ করেন, কারণ আমি মদিনার এক সুন্দরী নারী, আপনি আমার একটু দেখলেন না, আমি আপনার একটু মাত্র দেখেছি, শুধু একটা বার আমার ঘরের ভিতরে প্রবেশ করেন। হযরত আব্দুল্লাহ বিন রাওহা বললেন, বিবি রে, ঘরের ভিতরে যাব না, ঘরের ভিতরে গেলে তোমাকে দেখলে আমার প্রেম ডাকবে, ভালোবাসার জন্ম হবে, আমি জিহাদে যেতে পারবো না। হযরত আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী বলেন, পানের স্বামী, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি আপনার সাথে প্রেম নিবেদন করব না, আল্লাহর কসম করে বলি, আমি আপনার সাথে প্রেম নিবেদন করব না, শুধু আপনাকে একটা বার দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার যেন স্বামী হিসেবে চিনে নিতে পারি। আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ বিন রাওহা চলে গেলেন 3000 সৈন্য নিয়ে মুতার প্রান্তরে। হযরত যায়েদ সামনে এগোচ্ছেন তরবারি নিয়ে, অনেকগুলি কাফের সেনাকে জাহান্নামের খাতায় নাম লেখায় নিজেও শহীদ হয়ে গেলেন। হযরতে জাফর বিন আবু তালেব তরবারি উঁচা করে ধরেছেন, এবার তরবারি উঁচা করে ধরেছেন, সামনে এগোচ্ছেন। হযরতে জাফরকে কাফেররা ঘিরে ধরেছেন, ঘিরে ধরে ডান হাতে তরবারি দিয়ে কোপ দিয়েছেন। হযরতে জাফরের ডান হাত কেটে চামড়ার সাথে ঝুলে পড়েছেন, আমার ডান হাত কেটে ঝুলে পড়েছেন। বাম হাত এবার তরবারি উঁচা করে
ধরেছেন, বাম হাতে কাফেররা ঘিরে ধরেছেন, ঘিরে ধরে বাম হাত কেটে দিয়েছেন, বাম হাত কেটে পড়ে গেছেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা হযরতে জাফর বিন আবি তালেব বলছেন, এবার বলতেছেন রক্ত যখন শরীর থেকে ঝরে যাচ্ছেন, পাশের সাহাবীকে ডেকে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী, আমার মন বলছে আমি এখন শহীদ হয়ে যাব, যেহেতু আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ বেঁধেছি। ও আমার রাসূলুল্লাহর সাহাবী, আমার রাসূলকে শোনায় দিও আর বলে দিও, আমার সালামটাকে শোনায় দিও আর বলে দিও, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা মাটিতে পড়তে দেই নাই। হযরতে জাফর শহীদ হয়ে গেলেন। এবার ঝান্ডা ধরার জন্য হযরত আবু উবাইদা, আব্দুল্লাহ বিন রাওহা দুজনে মিলে ছুটলেন ঝান্ডা ধরার জন্য। দূর থেকে লক্ষ্য করলেন সৈন্যের পুরে পতাকা উঠতেছেন। হযরতে জাফর আর ময়দানে দেখা যায় না, সৈন্যের পুরে পতাকা উঠতেছেন। কাছে গিয়ে দেখেন হযরতে জাফরের ডান হাত কাটা, হযরতে জাফরের বাম হাত কাটা, শুধু ধড়টা একদিকে পড়ে আছে আর মাথাটা একদিকে আলাদা হয়ে পড়ে থেকে দাঁত দিয়া কামড়া ইসলামের পতাকা উঁচু করে রেখেছেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ বিন রাওহা, আবু উবাইদা দুজনে মিলে হযরতে জাফরের হাত পা একত্র করলেন। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত চুমা খাইলাম, এরপরে জানাজা করে কবরে রাখলাম। রাতের বেলা স্বপ্নে দেখি হযরতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেশতাদের সাথে উড়ে বেড়াতেছেন। আমি জিজ্ঞেস করলাম, ও জাফর, আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন? জাফর বললেন, ওগো আবু উবাইদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, জাফর রে, তোমার শাহাদাতে আমি বড় খুশি হয়েছি, তুমি আমার কাছে কি চাও? হযরতে জাফর বলেছে, হায় আল্লাহ, কিচ্ছু চাই না, শুধু আর একটা বার আমারে দুনিয়ার জমিনে পাঠায় দাও, শুধু একটা বার আমারে পাঠায় দাও। জমিনে যদি আর একটা বার যেতে পারি, তোমার দিন কায়েমের জন্য আল্লাহর পথে জিহাদ করে আমার জীবনটা আর একবার কাফেরদের সামনে নজরানা পেশ করে দিতে চাই, আর একবার আমার জীবনটা দিয়ে আসি। আল্লাহর নবী বলেছেন, আমার ইচ্ছে হয় জিহাদ করি, শহীদ হই, আবার যদি জিন্দা হই আবার জিহাদ করি, শহীদ হই, আবার যদি জিন্দা হতে পারি আবার জিহাদ করি, আবার শহীদ হই। যেহেতু শাহাদাতের মর্যাদা একটা সেতু বা ব্রিজ, এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাত। জোরে বলি আলহামদুলিল্লাহ। সেতু জিহাদের ময়দান হলো, ঈদগাহ হলো জান্নাতের সেতু বা ব্রিজ, বা ঈদগাহের জান্নাতের ঈদগাহের একটা সামঞ্জস্য। এই জিহাদের ময়দানে যারা অংশগ্রহণ করে জীবন দিতে পারে, তারা মৃত্যুর পরে আল্লাহর জান্নাতি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা নাবলু, আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দিন কায়েমের আন্দোলনে শাহাদাত বরণ করে তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভান্ডার থেকে খাবার খাওয়ায়, কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না। এই জিহাদের যদি ডাক আসে ইসলামের পক্ষে, জীবন দিতে তালহার মতো, আব্দুল্লাহর মতো, হযরত আমির হামজার মতো, হযরত খাব্বাব বিন খুবাইরের মতো রাজিয়া সাওকারা দুই হাত তুলে আল্লাহরে দেখাও, লিল্লাহি তাকবীর। একটু স্লোগান দেন তো, কেমনে পারেন? কে আছেন? বাপের বেটা কে আছেন? একটু লিল্লাহি তাকবীর দিয়ে স্লোগান ধরায় দেন। কেউ আছেন? লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলতে পারবেন না? কে আছে? শুনুন, সাহাবায়ে কেরামরা যখন তাকবীর দিতে নেবে বলেন, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। ঈমান বাড়বে, ঠিক কি না? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন।